আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের ভিতরে বললেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, যে ব্যক্তির ভিতরে, যে মুমিনদের ভিতরে এই কোরআনের প্রকাশ্য করা 10টি গুণ থাকবে, যে মানুষের ভিতরে 10টি গুণ থাকবে, ওই 10টি গুণ থাকনেওয়ালা ব্যক্তিকে মহান আল্লাহ জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। আজকে আপনাদের সম্মুখে আমি 10টার ভিতরে 2টি গুণের কথা বলবো, কারণ অনেক লম্বা তাফসির রয়েছে, সেই জন্য আজকে আমি শুধুমাত্র সামনের 2টি গুণের কথা বলবো। যে ব্যক্তির ভিতরে এই 10টি গুণ থাকবে, যে মানুষের ভিতরে এই 10টি আমল পাওয়া যাবে, যে মানুষের জীবনে এই 10টি আমল পাওয়া যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ওর ভিতরে 1 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আত্তাইবুন, পৃথিবীতে যারা তওবা করনেওয়ালা হবে রে, পৃথিবীর ভিতরে যারা ইস্তিগফারকারী হবে, পৃথিবীর ভিতরে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। পৃথিবীর জমিনে মানুষ ভুল করতেই পারে, পৃথিবীর ভিতরে মানুষের দ্বারাই গুনার কাজ হয়ে যেতে পারে। পৃথিবীতে মানুষ ফেরেশতা হয়ে আসেনি, পৃথিবীতে মানুষ একেবারেই নিষ্পাপ হয়ে আসেনি। পৃথিবীর জমিনে মানুষ গুনাহ করবেই, এটাই স্বাভাবিক। পৃথিবীতে মানুষের দ্বারাই গুনাহ হবে, পৃথিবীর ভিতরে মানুষের দ্বারাই ভুল হবে, এটাই স্বাভাবিক। কেননা আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীর জমিনে সমস্ত মানুষ গুনাহ করবে, পৃথিবীর ভিতরে বানি আদমের ভুল হবে। পৃথিবীতে মানুষ গুনাহ করবে, পৃথিবীতে মানুষ ভুল করবে, কিন্তু বন্ধুরে, গুনাহ করাটা পৃথিবীতে বড় কাজ নয়, গুনাহ করাটা পৃথিবীতে বড় কথা নয়। সব চাইতে বড় কথা হলো গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে নেওয়া, মহান আল্লাহর কাছে ইস্তেগফার করে নেওয়া। গুনাহ মানুষের দ্বারাই হবে, এটাই স্বাভাবিক। কেউ যদি পৃথিবীতে বলে আমার গুনাহ হবে না, তাহলে এ পৃথিবীতে মানুষ হবে না, অন্য কোনো জিনিস হবে। কারণ পৃথিবীতে শুধুমাত্র গুনাহ করে না, সেটা হলো ফেরেশতারা। মানুষ মাত্রই ভুল হবেই, কিন্তু সবচাইতে উত্তম কথা হলো এটা, যে ভুল করার পরে, গুনাহ করার পরে আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে নিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য নবী বলেছেন যে পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুকে যারা গুনাহ করবে, আবার গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে তওবা করে নেয়, ওই ব্যক্তি পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে যারা তওবাকারী হবে, পৃথিবীর ভিতরে যারা ইস্তেগফারকারী হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলেছেন যে যখন রাত্রি হয়ে যায়, যখন সূর্যটা ডুবে যায়, আর যখন সূর্যর আলো গায়েব হয়ে যায়, আর রাত্রির অন্ধকার চলে আসে, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তেনার ডান হাতটাকে 7 আসমান ক্রস করে, 7 আসমান ক্রস করে, 7 আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আসমানে তেনার ডান হাতটাকে এইভাবে সরিয়ে দেয়, আর
বলে, হে আমার গুনাহগার বান্দারে, হে আমার গুনাহগার গোলাম রে, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, আমি আল্লাহ এত দয়াবান, আমি আল্লাহ এত রহম করনেওয়ালা, আমি আল্লাহ এত দয়া করনেওয়ালা আমার বান্দার উপরে, যে তোমরা সারাটা দিন যা গুনাহ করেছো, সেটা কোনো জিনার গুনাহ হোক না কেন, সেটা কোনো ব্যভিচারের গুনাহ হোক না কেন, সেটা কোনো সুদের গুনাহ হোক না কেন, সেটা কোনো পৃথিবীর ভিতরে হারামের গুনাহ হোক না কেন, যেই গুনাহ হোক না কেন, তুমি যদি এই রাত্রির বেলাতে তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, কেননা আল্লাহ সমস্ত গুনাহকে একসাথে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের ভিতরে আল্লাহ হাতটাকে সরিয়ে দেন, যাতে করে বান্দারা আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ তাকে মাফ করে দিবে। আবার এইভাবে করে করে যখন রাত্রি যখন পার হয়ে যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় যখন সূর্যটা উদয় হয়ে যায়, দিনের বেলায় যখন সূর্যের আলো পৃথিবীতে চলে আসে, আর যখন রাত্রির অন্ধকার গায়েব হয়ে যায়, তখন আমার আল্লাহ এই বাম হাতটাকে পৃথিবীর জমিনে সরিয়ে দেয়, আর বান্দাদের কাছে আমার আল্লাহ বলতে থাকে, হে আমার গুনাহগার বান্দা, হে আমার গুনাহগার বান্দা, আমার গুনাহগার গোলাম, তোমরা শুনে নাও, তোমরা রাত্রির বেলাতে যত গুনাহ পৃথিবীর জমিনে তোমরা করেছো, তোমরা যতই বড় গুনাহ করো না কেন, গভীর রাত্রিতে সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়েছিল, তখন তুমি রাত্রিতে চুরি করেছিলে, তুমি রাত্রিতে তখন আরেকজনের সন্তানকে হত্যা করেছিলে, তুমি খুন খারাপি করেছিলে, অনেক গুনাহ পৃথিবীর ভিতরে তুমি করেছিলে। তবে আমি আল্লাহ, আমি রহমতের হাতটাকে তোমার কাছে ফেলিয়ে দিয়েছি, তুমি যদি আজকে দিনে যদি ওই সমস্ত গুনার দোয়া আমার কাছে করো, সমস্ত গুনার জন্য মাফ চাও, আমি আল্লাহ এত দয়াবান, আমি আল্লাহ এত রহম করনেওয়ালা, দয়া করনেওয়ালা, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তো দেখেন দিনের বেলায় আল্লাহ হাত সরিয়ে দিয়ে বলেন, বান্দারে, তোমরা যত বড়ই গুনাহ করো না কেন, আমার কাছে রাত্রিতে আমার কাছে চাও, সেটা তাহাজ্জুদ নামাজের মাধ্যমেই হোক, সেটা যেই নামাজের মাধ্যমেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। রাত অতিক্রম হবে তো আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় আবার আরেক হাত ফেলিয়ে দিবেন, সরিয়ে দিবেন, আর বলবেন যে, হে আমার বান্দারা, আমার কাছে চাও, রাত্রিতে যত গুনাহ করেছো সব গুনাহ আল্লাহ আমি বর্জন করে নেব। তাহলে দেখেন কতটাই দয়াবান তিনি, কিন্তু আমরা গুনাহ চাইতে জানি, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করতে জানি না, চাইতে জানি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত্তাইবুন, পৃথিবীতে তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন, আত্তাইবুন আল-আবিদুন, পৃথিবীতে তোমরা ইবাদতকারী হয়ে যাও, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা পৃথিবীতে তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইবাদত করো। পৃথিবীতে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। এখন ইবাদত কাকে বলে? শুধু নামাজ পড়াটার নাম ইবাদত নয়, শুধু রোজা রাখাটার নামই ইবাদত নয়, শুধু পৃথিবীর জমিনে হজ করার নামই শুধু ইবাদত নয়। ইবাদত হলো আপনার সাবালিকা থেকে নিয়ে মুকাল্লাফ হওয়া থেকে নিয়ে আপনার মৃত্যু পর্যন্ত যত
সময়, যত দিন, যত বছর আপনি পৃথিবীতে কাটাবেন, সমস্ত মুহূর্তে ভালোভাবে কোরআন হাদিস ভাবে আপনার জীবনটাকে অতিবাহিত করার নাম হলো ইবাদত। পায়খানা করতে যাবেন, এখানেও আল্লাহর ইবাদত রয়েছে। আপনি পেশাব করতে যাবেন, এখানেও আল্লাহর ইবাদত রয়েছে। আপনি স্ত্রীর সঙ্গে বেড়াতে যাবেন, এখানেও আল্লাহর ইবাদত রয়েছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, এখানেও আপনার জন্য ইবাদত রয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে যখন আমরা পেশাব পায়খানায় যাব তখন ইবাদত আবার কেমনে করতে হবে? আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা পায়খানা করতে যাবে, যখন তোমরা পেশাব করতে যাবে, তখন তোমরা সর্বপ্রথম বাম পাওকে তোমরা আগে ওই পেশাবখানায় নিবে, আর তোমরা ওই পেশাবখানায় ঢোকার পূর্বে তোমরা দোয়া পড়ে নিবে। আবার যখন পেশাব থেকে, আবার যখন পায়খানা থেকে তোমরা ফারাগাত হবে, তোমরা যখন চলে আসবে, তখন ওই সময় ডান পাও বের করে আপনার দুয়ার সাথে গুফরানাকা 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 3 বার বলে ওই পায়খানা থেকে আপনার বেরাতে হবে। তো এইভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের আদর্শ, আল্লাহর নবীর সমস্ত বিধানগুলো, সেটা কোনো পেশাবখানা নয়, সেটা কোনো পায়খানা খানা নয়, সেটা কোনো ছেলেপেলের মধ্যে নয়, সেটা সমস্ত জায়গাতেই সরে রয়েছে। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ বিদুন, পৃথিবীতে তোমরা ইবাদতকারী হয়ে যাবে। অনেক লম্বা তাফসির রয়েছে। তো ইবাদতকারী হতে হবে। আর সবচাইতে উত্তম এবং 1 নম্বর পজিশনের ইবাদত হলো একটা মুসলমানের জন্য যে সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই নামাজটা এতটাই গুরুত্বপূর্ণ, এই নামাজটা এতটাই মূল্যবান যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা হলো নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন কোনো দান সদকার হিসাব আগে হবে না, কিয়ামতের দিন কোনো দানের হিসাব হবে না, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার কোনো পর্দার হিসাব হবে না, কিয়ামতের দিন আপনি ইনসাফের হিসাব হবে না। সর্বপ্রথম হিসাব হবে একমাত্র সর্বপ্রথম সালাতের। কেন নামাজ পড়নি, বা নামাজ যে পড়েছিলা ওই নামাজটা কি তোমার শুদ্ধ হয়েছিল? এইভাবে করে করে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করবে সেটা হলো নামাজের। অতএব বন্ধুরে, পৃথিবীতে নামাজ আদায় করে নিতে হবে।